আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতদিন একটা মোবাইল থেকে শর্ট ভিডিও দিয়েছিলাম নিউজের আগে, বাট নিউজের মানে ইফেক্ট খুব বেশিভাবে পজিটিভ ছিল, যে কারণে মার্কেট একবারে এখান থেকে উঠে চলে গেছে। তো আমরা 4 ঘন্টায় যদি দেখি, এটা আমাদের এই লেভেলটা ব্রেক করে ফেলছে। তো আমরা প্রথমে উইক থেকে আসি। উইকে আমাদের যে রেঞ্জিংগুলো ছিল, যে জোনগুলো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, সে সব কিছু ব্রেক করে উইক খুব স্ট্রংলি একটা বুলিশ মোডে চলে গেছে। তো এর ভিতরে এখানে উইকের একটা জোন আছে যেটা অনেক নিচে, 3400 নিচে। তো এর আগে আমরা এই লেভেল পর্যন্ত আসতে হলে অনেক কিছু ভেঙে আসতে হবে। তো ভাঙার জন্য আগে ছোট ছোট লেভেলগুলো আমাদের একটু হিসাব করা উচিত। সেক্ষেত্রে আমরা যদি ডেতে আসি, আসলে এই যে মুভটা দিছে, এরপরে কি হবে? যেহেতু এটা কন্টিনিউয়াস একের পর এক উঠে যাচ্ছে, কোনো লেভেল নাই উপরে কম্পেয়ার করার মতো, মানে শুধু একটার পর একটা ভাঙতিছে, একটার পর একটা উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে উপরে এটা মেজার করার জন্য আমাদের কিছু টুলস আছে। টুলস বলতে যেরকম এখানে যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে, এখানে যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে, এই ডিমান্ডটা যদি আমরা মেজার করি, তাহলে আমরা বডি টু বডি এখান থেকে এইটুকু জোন পাচ্ছি, যেটা আমাদের একটা ফুল ডিমান্ড জোন ছিল। এরপরে মার্কেট একটা হায়ার লো করছে। এখন লো তো এইগুলোও আছে, এই পয়েন্টগুলোও কিন্তু লোর ভিতরে পড়ে, কিন্তু এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে এই ডিমান্ডটা ক্রিয়েট হওয়ার পরে এটা হায়ার লো আছে। বাকিগুলো আমরা মার্কেট কনসলিডেশন হিসেবে ধরতে পারি। একটা সার্টেন জায়গার ভিতরে মার্কেট কন্টিনিউ করছে প্রায় কয়েক সপ্তাহ। তো আমরা হায়ার যে মুভটা দিছে এবং এটা যে যে হায়ার লোটা তৈরি করছে, আমরা যদি এই পজিশনটা ধরি, তাহলে আমাদের ম্যাক্সিমাম যে ডিমান্ডটা তৈরি হয়েছে, এই সেম ডিমান্ডটা আমাদের এখান থেকে রিভার্স হবে। রিভার্স না, ঠিক মানে ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট হলে যে জোনটা আসে, এখানেও বডি টু বডি আসবে, এখানেও বডি টু বডি আসবে। এখান থেকে যে বডিটা, যে ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে, এরপরে একটা হায়ার লো তৈরি করছে, আবার তুলছে। এটা এমএমসির একটা কনসেপ্টের মধ্যে পড়ে। তো সেই হিসাবে যদি আমরা টপ মার্কিং করি, তাহলে আমরা টপ মার্কিংয়ে এটা আসে আমাদের রিভার্সাল পয়েন্ট, এই লেভেলটা, এই ব্লু দাগটা। সেই ব্লু দাগটা হিসেবে আমাদের রিভার্সাল পয়েন্ট আসতেছে 3620.296। এটা আমার এই বডি টু বডি এমএমসি ক্যালকুলেশন অনুযায়ী মিরর মার্কেট কনসেপ্ট হিসাবে। তো এটা আমি এইভাবে সাইডে রেখে দিলাম। এখন এটা তো বড় টাইম ফ্রেম হিসাবে হিসাব করছি। যদি আমি রিসেন্ট ডিমান্ড থেকে যদি ক্যালকুলেশন করি, এটা তো হচ্ছে ফুল ফুল মুভ থেকে ক্যালকুলেশন করা। যদি আমি রিসেন্ট মুভ থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে ডিমান্ড ছিল, এই যে এখানে যে সাপ্লাইটা তৈরি হয়েছে, সাপ্লাইয়ের উপরে ডিমান্ড ছিল আমাদের এই লেভেলটা। তো এই লেভেলের যদি আমি বডি থেকে বডি ধরি, তাহলে আমরা জানি এটা যেরকম সিঙ্গেল হয়েছে, এই সিঙ্গেলের ক্ষেত্রে এমএমসির এই মিরর মার্কেট কনসেপ্টের ভিতরে যখন এটা সাপ্লাই কপি হয় বা ডিমান্ড কপি হয়, সেক্ষেত্রে 50%, 100%, 200% এইভাবে করে করে যায়, সরি, 150% এবং 200 এইভাবে পর্যন্ত যায়, এবং এইসব জোন থেকে রিভার্সাল একটা এক্সপেক্ট করা যায় মার্কেটের ছোট টাইম ফ্রেমের হিসাব অনুযায়ী। তো আমরা যদি এই জোনটা আসি এবং এটা যদি আমরা ক্লোন করি, তাহলে আমাদের যে মুভটা শুরু হয়েছে এখান থেকে, 1, 2, এইখান থেকে মার্কেট একটা রিভার্সাল আসছিল এইটুক পর্যন্ত। এটার রেঞ্জ আছে অলমোস্ট $51, মানে 510 পিপসের মতো একটা রিভার্সাল আসছিল এই পয়েন্ট থেকে। এরপরে এই লেভেলটাও ভেঙে ফেলছে। তার মানে আমরা এই ডিমান্ড জোন যেটা, এই ডিমান্ড জোন যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে আমার এই পজিশন মিলে যাচ্ছে। তো মেলার পরে তারপরে এসে এটা আবার ব্রেক করছে। তো ব্রেক যে করছে, এখানকার যদি আমি এই লেভেলটা ধরি, এই ব্রেকের যে জোনটা, সে জোনটা হচ্ছে আমার এটা। এটা আমি মার্ক করে রাখলাম। এটা হচ্ছে ডে ক্যান্ডেলের। ডে ক্যান্ডেলের আমি এই লেভেল যে ব্রেক করছে মার্ক করে রাখলাম। এখন মার্কেট যদি ব্যাক করে, ব্যাক করে এখান থেকে বাইয়ের খুব পসিবিলিটি একটা আছে, এবং এটার যে নিচে যে লেভেলটা আছে এমএসএনআর হিসেবে, এই দুইটা লেভেল থেকে মার্কেট ব্যাক করার খুব পসিবিলিটি আছে। যে এবং এখানে একটা বুলিশ এনগাল্প আছে, খুব ভালোভাবে একটা সলিড বুলিশ এনগাল্প আছে।
তো ক্যালকুলেশন এটা ডের উপর আছে। এখন যদি আমরা 4 ঘন্টায় যাই, 4 ঘন্টায় গেলে আমরা এখানে একটা ট্রেন লাইন দেখতে পাবো, যে ট্রেন লাইনটা আমার এখান থেকে বেসিক্যালি শুরু হয়েছে, এটা আমি 10 এক্সটেন্ড করলাম। এইভাবে আমি এক্সটেন্ড করে দিলাম। এরপরে উপরের লেভেল একটা আছে, তো এইটাই আমি কপি করে দিই। কপি করলে উপরের লেভেলটা এখানে। এখানে একটা চ্যানেলের ভিতরে ঘুরছিল, তারপরে চ্যানেল ব্রেক করার পরে এখানে আসছে, তারপরে গেছে। এখন যে উঠছে, ওঠার পরে এটা আবার সেই চ্যানেলের মধ্যে ঘুরবে। এটা হচ্ছে এই একটা সিস্টেমের মধ্যে আসে, যেটা হচ্ছে আমরা একটা প্যাটার্নের ভিতরে ধরতে পারি। মুভটা হবে এরকম, যদি কোনো মার্কেট আসতে থাকে এইভাবে, আসার পরে যদি মার্কেট এটা ব্রেক করে, তারপরে এখান থেকে যদি আবার কোনো কারণে আবার উঠে আসে, এইগুলা বিওএস দিয়ে যদি এটা উঠে আসে, দেন আবার এটা এই চ্যানেলের মধ্যে ঘুরতে থাকে। এটা আসবে হচ্ছে এই ওয়েতে। এটা একটা প্যাটার্নের ফরম্যাট। মার্কেট একটা চ্যানেলের ভিতর যখন আসে, যদি এটা কোনো কারণে ভেঙে যায়, তাহলে আবার ব্যাক করে আবার সেই চ্যানেলের মধ্যে মুভ করতে থাকে। তো সেই সিস্টেমে যদি আসে, এবং এটা যদি আমি 1 আওয়ারে যাই, 1 আওয়ারের আমার অ্যাকচুয়াল চ্যানেল আসতেছে, এই দুটো আমি মুছে দিই, এটা দিয়ে আমি চ্যানেল দিয়ে ড্র করি। এই যে মার্কেটটা এখানে এইভাবে এই চ্যানেলের মধ্যে আবার ব্যাক করার একটা সুযোগ আছে, যেটা আমরা, এই চ্যানেল ছিল, চ্যানেল ব্রেক করছে, করার পর আবার সে চ্যানেলে ঢুকে গেছে। তো এখানে আমাদের যে দুটা লেভেল আমরা মার্ক করেছি, সেই দুটো যদি আমি এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, এই হচ্ছে সেই লেভেলটা, যে লেভেলটা হচ্ছে আমার ডে ক্যান্ডেলের এ লেভেলের যে ব্রেকটা, সে ব্রেকটা এটা। তো এর মাঝখানে আবার দুটা জোন আছে। সে জোনের ভিতরে ফার্স্ট জোন হচ্ছে আমার এটা। ফার্স্ট জোন যদি আমি এক্সটেনশন করি, তাহলে আমার হচ্ছে এটা, যেটা আমার ব্রেকার ব্লক হিসেবে কাজ করবে। আরবিএস রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হয়ে যাবে। তো এই লেভেলটা আমরা এখানে দেখতেছি 3573, 73, 75, 3575, 76, 77 পর্যন্ত, এই 50 পিপস হচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লক। তো এই ব্রেকার ব্লকে আসলে এখান থেকে মার্কেট আবার রিভার্স যেতে পারে। বাই দিস টাইম এখানে একটা সলিড একটা এফবিজি আছে, H1, এখানে একটা সলিড H1 এর এফবিজি আছে। এডিশনালি যদি আমরা একটা ফিবো টানি, এখান থেকে যদি আমরা একটা ফিবো টানি, যেটা এক্সটেনশন হিসাবে আসে, আমার এখান থেকে মার্কেট এখানে গেছে, তারপরে এটা এখানে রিট্রেস আসছে। আসলে আমরা ঠিক দেখতেছি 0.786 যে লেভেলটা ছিল, এখান থেকে এর উপরে মার্কেট বডি ক্লোজ দেয় নাই। বডি ক্লোজ না দিয়ে এখানে রিজেকশন দিয়ে এখান থেকে মার্কেট পড়ছে। যদি আমি এখান থেকে ফিবোর এক্সটেনশন এই পয়েন্টের ধরে টানি, সেক্ষেত্রে আমার এই লেভেলটা এখন রিভার্সাল হিসেবে কাজ করতেছে 0.786। এখন উপরে আমাদের লেভেল আছে 3619.634, মানে অলমোস্ট 3620। এই 3620-এর যে লেভেলটা, সেখানে মার্কেট এখানে আসার পরে সে 20 পর্যন্ত যেতে পারে। গেলে এই জায়গায় আবার 1 ঘন্টাতে এখানে আবার একটা ট্রেন লাইন জেনারেট হবে নতুন করে।
এখান থেকে এই বরাবর এই একটা ট্রেন লাইন জেনারেট হবে এখানে। তো মার্কেট যদি এখান থেকে আসে, মার্কেট যদি এখান থেকে আসার পরে ধরলাম এখানে দিল, দেওয়ার পরে এটা ভাঙার চেষ্টা করলো, করলে এইচ ওয়ানের যে বেজি আছে 100% এখান থেকে একটা রিভার্সাল আমরা এক্সপেক্ট করতে পারি, করে সেটা আবার এই ঢুকে এখানে আসলো, আসার পরে 20 থেকে দেন হয়তো পড়ার একটা সুযোগ থাকতে পারে, যেহেতু ফিবোর 1 লেভেল ফুল কমপ্লিট হচ্ছে। কিন্তু এই লেভেলটা না ভাঙা পর্যন্ত এটা নিচের দিকে আসবে না। আর যদি আসে দেন আমাদের ডের যে এই লেভেলটা ভাঙছে এটা আমার খুব স্ট্রংভাবে কাজ করবে, এবং এটাই হচ্ছে এই এইচ ওয়ানের ইয়া হিসেবে এটা আরো উপরে এরকম বুলিশ মানে কন্টিনিউ চলতে থাকবে। তো এটা যদি আমি এখন ফিগারে আসি, আমার এখানে যদি এটা আসে তো মার্কেট প্রথমে নিচে আসবে না আশা করতেছি। আর যদি আসে, আসলে এখানে রিজেকশন আসার চান্স খুব বেশি, এবং এখান থেকে এই এইচ ওয়ান খাওয়ার জন্য সে হয়তো উইক দিতে পারে, ছোট টাইম ফ্রেমে সে হয়তো বিভিন্ন ক্যান্ডেল দিয়ে রিজেকশন দিয়ে এখান থেকে বুলিশ ইনগালফ হয়ে সে উঠে যেতে পারে। সেই ক্ষেত্রে আমার ডেতে যদি আসি, সেই ক্ষেত্রে আমাদের ডেতে যদি এটা মার্কেট এখানে আসে, আমি যে দাগটা দিয়েছিলাম একটু আগে, সেটা আমার এনগালফের এই টপ পজিশনের সাথে মিলে যায়। এনগালফের টপ পজিশন, এইচ ওয়ার এনগালফের মিডল পজিশন সব সেম জায়গায়, এবং আমি যে দাগটা দিয়েছি ওটা সেম জায়গা থেকে মার্কেট আপ যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো 1 ঘন্টার ভিতরে এখানে আরেকটা জিনিস আছে, মার্কেট যে এখান থেকে আপে গেল, এখানে যদি আমরা এই জায়গায় একটা এইচ ওয়ানের একটা চ্যানেল তৈরি করেছিল, যেটা বিয়ারিশ হওয়ার চান্স খুব বেশি ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এখান থেকে যে মুভটা দিয়েছে সেলের, এই ফুল জিনিসটা এখান থেকে একটা কপি হওয়ার চান্স ছিল। এই 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 যে ব্রেকার ব্লকটা এটুক পর্যন্ত আসার চান্স ছিল, সরি এখান থেকে, মানে আমার যেহেতু ট্রেন লাইন ছিল এটা, এটা যদি ভাঙতো, ভাঙার পরে তারপরে এখান থেকে এটা কপি হওয়ার চান্স ছিল এই এই ব্রেকার ব্লক পর্যন্ত, এই আরবিএস পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা তখন সাপোর্ট হয়ে যেত। যেহেতু এটা নিচে ভাঙে নাই এবং নিউজে পজিটিভের কারণে এটা উঠে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডিশনালি যদি আমরা এখানে লাইনে যাই, আমার এটা আসতেছে এরকম, এবং এটা আমার যেহেতু এটা সলিড না, সমান না, সো আমরা এখানে সোজা লাইন ইউজ করতে পারতেছি না, আমরা এখানে কার্ভ ট্রেন লাইন ইউজ করব। কার্ভ দিব, কার্ভে মিনিমাম 3টা পয়েন্ট কানেক্ট হতে হয়, তাহলে কার্ভটা পারফেক্ট হয়। এটা ধরতে পারি বা এটা ধরতে পারি, এটা যদি ধরি তাহলে এটা আমার একটা শিফট করতে হবে, অ্যাকুরেট ভাবে এখানে মিলাইতে হবে। মিলাইলে আমি যদি এখন বডিতে যাই, দেখবো যে আমরা এখানে 3টা কার্ভের যে পয়েন্ট আছে সেটা মিলে গেছে। এটা আমরা এই পয়েন্টটা ধরতে পারি, এই পয়েন্টটা ধরতে পারি, ধরলে আমাদের এখানে কার্ভের 3টা পয়েন্ট মিলে যাবে, এবং এই যে ট্রেন লাইনটা আসছে কার্ভ, এটাও আবার এটার সাথে মিলে যাচ্ছে। এই চয়নের এখানে আমরা পয়েন্ট পাচ্ছি 3-4টা। 1 নম্বর যদি ধরি, ডে ডে এনগালফ, ডে এনগালফ আসতেছে আমার 3560, 3560। এরপরে আমার এইচ ওয়ানের এফভিজি আসছে সেন্টার পয়েন্ট 3564, 3564। এরপরে আমার ডের বটম এনগালফের বটম লাইন আসতেছে 3545, ডে এনগালফ বটম আসতেছে 3545, 3টা পয়েন্ট। এরপরে আমার এইচ ওয়ানের এইচ ওয়ান কার্ভ ট্রেন্ড লাইন, এখন এটা তো ছিল রেজিস্ট্যান্স, এখানে যখন আসবে তখন সেটা সাপোর্ট হয়ে যাবে, সাপোর্ট লেভেল। এটাও আসতেছে আমার 3563, 3563। তো এখানে এই 4টা পয়েন্ট একসাথে একই জায়গায় কানেক্ট হচ্ছে, এবং এখানে বাই দিস টাইম H4 যদি আসি, H4 এ H4 এর যে এনগালফের যে বডিটা, এই বডিটা এই ডের সাথে অলমোস্ট সিমিলার, সামান্য কিছু ডিফারেন্স আছে।
তো আমরা এই 45 থেকে আমাদের এই 59, এটা হচ্ছে আমাদের একটা ভাইটাল বাইজন হতে পারে, যেখান থেকে মার্কেট খুব হেভি গতিতে এটা উঠে যাওয়ার খুব পসিবিলিটি আছে। আমরা এই জন যদি মার্ক করি, এখান থেকে আমাদের এই রেঞ্জ পর্যন্ত হইতে পারে। সেই ক্ষেত্রে এটার যদি নিচে আসে তাহলে এটা 3620 পর্যন্ত ইজিলি আমরা পাবো, আশা করা যায় অ্যাজ পার টেকনিক্যাল পয়েন্ট। আর যদি মার্কেট এখান থেকে নিচে না আসে, এই লেভেল থেকে যদি ব্যাক যায়, তাহলে উঠে আবার এই ট্রেন লাইনের সাথে থার্ড পয়েন্ট কানেক্ট করবে, করে দেন আবার আসবে। উপরে গেলে এই কন্ডিশনে হইতে পারে, নিচে গেলে এই কন্ডিশনে উঠে যেতে পারে। তো এই কারেন্ট ভিউটা জাস্ট আপনার সাথে একটু শেয়ার করলাম, যেখানে মার্কেট 3-4টা ওয়ে থেকে এই জায়গায় রিজেকশনটা, এই যেখানকার রিজেকশনটা এবং ফিবো লেভেল হিসেবে সব সহ একটা ক্যালকুলেশন জাস্ট দেখানো হয়েছে, প্লাস এটা ইনসাইড চ্যানেলের ভিতরেও আছে, ইনসাইড চ্যানেলের ভিতরে আছে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। জাস্ট এই ইনফরমেশনগুলো একটু শেয়ার করার জন্য আপনাদের কাছে ভিডিওটা। আসসালামু আলাইকুম।